একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখে। মেয়েটা নিজের বাবা মা ভাই বোন নিজের সকল সত্তাকে ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে। শুরু থেকেই একটা মেয়ে শ্বশুর বাড়িতে এসে বেয়াদপি করে না। স্বামী সহ শ্বশুর বাড়ির সবার কাছে তার এতটুকুই চাওয়া থাকে, সবাই যেন তাকে একটু আদুরে গলায় কথা বলে, তার ছোট ছোট চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করে। আর এই আশায় সে নিজেকে উজাড় করে সকলের জন্য খাবার বানায়, ঘর সাজায়, উৎসব পার্বণে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায়। একটা সময় তাদেরকে বংশধর দেবে বলে নিজের জীবনকে বাজি রাখে। নিজের নিজস্ব পরিবার পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবেশে নতুন পরিবারে আসে, খাপ খাইয়ে নিতে চেষ্টা করে। কিন্তু ছেলের পরিবার মেয়েটার এই চেষ্টাকে মূল্য দিতে জানে না। বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউটাকে ডমিনেট করতে শুরু করে। কাজে কথায় চলাফেরায় উঠতে বসতে ভুল ধরতে শুরু করে। কিছু হলেই মেয়েটার বাপের বাড়ির লোকের কথা তুলে কথা শোনায়, অসম্মান করে। একদিন দুদিন তিন দিন মেয়েটা ভাবে হয়তো তারই ভুল, কিন্তু ধীরে ধীরে মেয়েটা বুঝে যায় আসলে তার ভুল থাকুক বা না থাকুক, তাকে দাবিয়ে রাখার এটা একটা কৌশল। একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায়। সে তার সকল চেষ্টা শেষ করে দেয়, শুরু করে প্রতিদ্বন্দ্বিতা। নীরবে আর কতই সহ্য করবে, শুরু করে প্রতি উত্তর। মেয়ে এক সময় শ্বশুর বাড়িতে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে। আর সেদিন যে মেয়েটা তার সহজ সরল ছেড়ে কঠিন হয়ে ওঠে, সেই দিন ওই মানুষগুলোই তাকে বেয়াদপের আখ্যা দেয়। আর কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে ভুক্তভোগী হয় ওই পরিবারের নিজের ছেলে। সে না পারে পরিবারকে ভুল বলতে, আর না পারে নিজের স্ত্রীর ভুল ধরতে। ফলাফল ছেলেটার বিবাহিত জীবনটাই নষ্ট হয়। যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে উঠল, তারাই তখন বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায় না, আমাদের সাথে খারাপ আচরণ করে। অথচ চিত্রটা অন্যরকম হতে পারত। মেয়েটাকে একটু আদুরে ভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশটা কতই না সুন্দর হতো। একটা মেয়ে তার সব ছেড়ে আপনাদের কাছে এসেছে, তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করে তাকে মানিয়ে নিতে সাহায্য করলে সেও আপনার মনের মতো হয়ে উঠবে। কোনো মেয়ে খারাপ বউ হওয়ার জন্য শ্বশুর বাড়িতে আসে না, পরিস্থিতি তাদেরকে বাধ্য করে। যদিও সব মেয়ে বা সব পরিবার এক নয়, তবে অধিকাংশ ক্ষেত্রে সকল পরিবারে এই একই চিত্র।